কি অবস্থা সবার? এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম প্রচুর পরিসংখ্যানের গড় নির্ণয় নিয়ে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব পরিসংখ্যানের মধ্যক কিভাবে নির্ণয় করতে হয়। তো মধ্যক নির্ণয়ের জন্য আমাদের পাশাপাশি তিনটা গড় দরকার। একটা হচ্ছে শ্রেণীবৃত্তির, একটা গণসংখ্যার, আর একটা নতুন একটা বাড়তি কলাম দরকার। সেটা হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। তো আমি আগে শ্রেণীবৃত্তি আর গণসংখ্যা যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে আগে আমি সেগুলি লিখতেছি। তারপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, সেটা কিভাবে বের করবে? প্রথম শ্রেণী গণসংখ্যা সেম সেম থাকবে। তারপর এই প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এবং আমাদের দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা এটা যোগ করে যেটা হবে সেটা আমরা এখানে লিখবো। অর্থাৎ 10 আর 3 যোগ করলে কত হয়? 13। সেম ভাবে এটা যোগ এটা যা হবে তা 18 যোগ 13 কত হয়? 31। তারপর 31 যোগ 25 করলে কত হয়? 56। 56 যোগ 8 করলে কত হয়? 64। 64। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই গণসংখ্যাগুলো যোগ করে দিবে। গণসংখ্যা যোগ করে দিবে 3, 10, 18, 25, 8, 6 সবগুলো যোগ করলে যোগফল কত হচ্ছে? যোগফল হচ্ছে আমাদের 70। অর্থাৎ n সমান সমান 70। এটা হচ্ছে মোট গণসংখ্যা। তো মধ্যকের ক্ষেত্রে সরি, আরেকটা জিনিস আমার লেখা হয় নাই। মধ্যক নির্ণয়ের জন্য প্রথমে লিখে নিবে যে মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। এখন আমাদের n বের হয়েছে। এখন মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে যেটা করতে হবে, n কে দুভাগ করতে হবে। n কে দুভাগ করতে হবে। এখানে n হচ্ছে 70। তো এখানে n হচ্ছে 70। এটাকে অবশ্যই 2 ভাগ করতে হবে। তাহলে n ভাগ 2। তাহলে n এর মান হচ্ছে 70 ভাগ 2। 70 2 দিয়ে ভাগ দিলে হয় 35। আমাদের n ভাগ 2 কত হয়েছে? 35। এখন আমরা আমাদের মধ্যক নির্ণয় সূত্রটা লিখি। আমরা জানি মধ্যক নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে মধ্যক সমান সমান l প্লাস n বাই 2 মাইনাস fc ইন্টু h বাই fm। এখন আমাদের তো এই সবগুলো মানই লাগবে। l লাগবে, n বাই 2 তো বের করেছি 35, fc লাগবে, h লাগবে, fm লাগবে। তো l কি, তারপর fc কি, fm কি, h কি? l হচ্ছে আমাদের যেই মধ্যক শ্রেণী, সেই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখন মধ্যক শ্রেণী কোনটা? আচ্ছা, আমাদের n ভাগ 2 কত বের হয়েছে? 35 না? মধ্যক হচ্ছে 35তম পদ, যার অবস্থান কত দেখো, 3 থেকে 13 এর ভিতরে 35 আছে না? 13 থেকে 31 এর ভিতরে 35 আছে না? 31 থেকে 56 এর ভিতরে 35 আছে অবশ্যই। তাহলে আমাদের মধ্যক হচ্ছে এই শ্রেণীতে আছে। এই শ্রেণীতে আছে মধ্যক শ্রেণী হচ্ছে 48 থেকে 53। মধ্যক শ্রেণী যদি 48 থেকে 53 হয় তাহলে নিম্ন সীমা কত? 48। তার মানে আমাদের এল হচ্ছে 48। এল হচ্ছে যেটা মধ্যক শ্রেণী, সেই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে 48 হচ্ছে আমাদের এল। এখন এফসি, এফসি কি? এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত ঘনসংখ্যা। আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে এটা, এই পুরোটাই আমাদের মধ্যকের কলাম। তো এই শ্রেণীর যে পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা আছে সেটা হচ্ছে আমাদের এফসি। তার মানে এফসি হচ্ছে 31। এফসি কত? 31। আর এফএম হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 25। আর এইচ, এইচ কি? শ্রেণীবৃত্তি। এটা তো সবাই জানো, শ্রেণীবৃত্তি 30 থেকে 35। শ্রেণীবৃত্তি কত? 30, 31, 32, 33, 34, 35। 6 শ্রেণীবৃত্তি কত? 6। এই যে দেখো, এখন আমাদের সবকিছু আছে, জাস্ট শুধু এখন মান বসাবো আর আমরা অঙ্কগুলি করে ফেলবো। তাহলে এল কত? 48 প্লাস n বাই 2 কত? 35 মাইনাস এফসি কত? 31 ইন্টু এইচ হচ্ছে 6, এফএম হচ্ছে 25। এখন যেটা করবে সেটা হচ্ছে 48 প্লাস এভাবেই থাকবে। 35 থেকে 31 বাদ দিলে কত থাকে? 4। ওই 4 এর সাথে যদি আমরা 6 গুণ করি, 4 6 24, নিচে আছে 25। পরবর্তী কাজ হবে তোমার 48 প্লাস এই 24 থেকে 24 কে 25 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যেটা হবে সেটা তুমি এখানে লিখে ফেলবে। ভাগ করলে হচ্ছে 0.96। পর এটা আর এটা যোগ করে দিবে, যাই হবে সেটাই উত্তর।
তাহলে উত্তরটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এটা, যে 48.96। এটা হচ্ছে আমাদের নির্ণেয় মধ্যক। তো আশা করি বুঝতে পেরেছো।